আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি কার্যকর আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। এই কার্যকর আমল যদি আপনি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ, আপনি যাকে বিয়ে করতে চান, আপনি এমনটা হয় যে আপনি একজনকে পছন্দ করেছেন, অনেক ভালোবাসেন, কিংবা তাকে আপনি বলতে পারতেছেন না, কিংবা তাকে বিয়ে করবেন। তবে এই আমলটা কারা করবেন জানেন? যারা বিয়ে করেছেন, যাদের স্বামী প্রতিনিয়ত তাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীকে মারধর করে, স্ত্রীর কথা শোনে না। এবং স্বামীরাও করতে পারেন, আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, আপনার নিজের কোনো কাছের লোক আপনাকে মানতেছে না, আপনাকে ভালোবাসতেছে না, আপনি যার কাছ থেকে আপনার জন্য ভালোবাসা পাওয়া উচিত তার কাছ থেকে আপনি পরিপূর্ণ ভালোবাসা পাচ্ছেন না। এইরকম ভুক্তভোগী যারা আছেন তাদের জন্য এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। এই আমলটা ছোট্ট একটা ছোঁড়া, এমন মানুষ নাই যে এই ছোঁড়াটা মুখস্থ নাই, এই ছোঁড়াটা সবার মুখস্থ। আমি যে নিয়মে আপনাদেরকে আমলটা করতে বলবো, এই নিয়মে যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে আপনার আপনার অধীনে করে দেবে। মানে আপনাকে যদি আগে ভালো না বাসতো, এখন আপনাকে ভালোবাসবে। ওই মনটার মন সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে ফিরিয়ে দিবে। এই আমলটা যদি আপনি নেক নিয়াতে, মানে সহি নিয়াতে যদি আপনি এই আমলটা করতে পারেন, অবশ্যই আমলটা কাজ হবে। যদি বিশ্বাস নিয়ে, তাকওয়া নিয়ে আমলটা যদি আপনি করতে পারেন। এই আমলটা কিভাবে করবেন, কেমনভাবে করলে ভালো হয়, কেমনভাবে করলে কাজে হবে, কাজে আসবে, আমি সমস্ত কিছু ডিটেলসে খুব সুন্দর করে আমি আজকে আপনাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দিব। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আসল পর্ব। দেখেন, অনেক মানুষ আছে যে অনেক মানুষ বলে যে হুজুর, একটা মেয়েকে খুব ভালো লেগেছে, একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, তাকে বলতেও পারতেছি না হুজুর, তাকে যে কিভাবে বলবো ভালোবাসি, এটা কিভাবে বলবো এটা আমি বুঝতে পারতেছি না হুজুর। এমনও আছে যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, তার সাথে সারা জীবন থাকতে চায়, তাকে সারা জীবন ভালোবাসতে চায়, কিন্তু এমনটা হয় যে তার সামনে বলতেও পারতেছে না, তাকে কিভাবে বলবে, ফিরিয়েও দিয়েছে, তাকে পছন্দ করে না, তাকে ভালোবাসে না। দেখেন, পছন্দটা হচ্ছে সব সময় নিজের কাছে। আগে আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, এসব কথা আসলে বলা ঠিক না। তারপর আমি আজকে ভালোবাসার সম্পর্কে বলতেছি, অথচ এগুলো ভেঙে নেওয়া উচিত, এই জন্য আমি বলতেছি। কেউ মাইন্ডে নেবেন না, ঠিক আছে? অনেকে আবার কমেন্টে গালাগালি করবেন না, ঠিক আছে? আসলে এগুলো সব কিছু, একটা কথা বলার আগে সব কিছু ভেঙে নেওয়া উচিত, সব কিছু বলা উচিত, যে আমি কোন বিষয় বলতে যাচ্ছি, যাতে আপনারাও বুঝতে পারেন, আমারও বলতে সুবিধা হয়, তাই না? একটা কথা সবসময় মনে রাখবেন, যখন কাউকে আপনি ভালোবাসবেন, যখন মনে করেন একটা মেয়েকে আপনার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, তাকে ছাড়া আপনি থাকতে পারেন না, তাকে না দেখলে আপনার ভালো লাগে না, তাকে না দেখলে আপনার পুরো দিনটাই অন্ধকার লাগে, ঠিক আছে না? এরকম বহুত পাবলিক আছে, বহুত যুবক যুবতী আছে। তো এরকমটা যদি হয়, আগে আপনি চিন্তা করেন, আগে আপনি চেষ্টা করেন যে ওই মেয়েটা আপনাকে পছন্দ করে কিনা। কারণ সবারও তো একটা পছন্দের ব্যাপার আছে। মনে করেন আপনি যাকে পছন্দ করেন, এমনটা তো হতে পারে সে আপনাকে পছন্দ করে না, সে আপনাকে ভালোবাসে না, তার আপনাকে ভালো লাগে না, এরকমটা হতে পারে না? মনে করেন আপনি, আপনার কথা দিয়ে উদাহরণ দিই, একটা মেয়েটা খুব কালো, মেয়েটা দেখতে অসুন্দর, ওই মেয়েটা আপনাকে ভালোবাসে, আপনি কি বাসবেন? আপনি কি তার কাছে যাবেন? যাবেন না। যাবেন? কোশ্চিনকালেও যাবেন না, কারণ আপনি মেয়েটাকে পছন্দ করেন না। মেয়েটা আপনাকে যতই ভালোবাসুক না কেন, যতই আপনাকে ডাকুক না, আপনি যাবেন না। তেমনভাবে আপনি যেমন যাবেন না, অন্যেরও তো পছন্দ থাকতে পারে, অন্যেরও তো আপনাকে ভালো লাগতে পারে। আগে আপনি চেষ্টা করুন সে আপনাকে ভালোবাসে কিনা, তাকে আপনার ভালো লাগে কিনা, ঠিক আছে? যখন যদি লাগবে, তখন মনে করেন এমনটা হতে পারে তাদের ফ্যামিলি রাজি হচ্ছে না, ফ্যামিলি মানতেছে না, ফ্যামিলি বিয়ে দিবে কিন্তু মেয়ে রাজি, আপনি রাজি কিন্তু ফ্যামিলি রাজি না। তো তাদেরকে রাজি করার জন্য আপনি আমলটা করতে পারেন। তারপর মনে করেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হলে আমলটা করতে পারেন। তারপর মনে করেন আপনার অফিসের বস আপনার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে যাচ্ছে, প্রতিনিয়ত আপনাকে দেখতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে বিভিন্নভাবে গালিগালাজ করে, আপনাকে দেখলেই তার রাগ হয়ে যায়। আপনি যদি এই আমলটা করতে পারেন, আপনার জন্য এই আমলটা করা যাবে, ঠিক আছে? তো চলুন এই আমলটা কীভাবে করতে হয় এবার আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি। সব কিছু তো আমি বলেই দিলাম। এই আমলটা এমন একটা সূরা, এই সূরাটা হচ্ছে কোরআন শরীফের প্রথমে সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরাটা যদি আপনি
নামাজের ভিতরে না পড়েন আপনার নামাজ হবে না। এত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরা পড়ে আপনি বৃদ্ধাঙ্গুলে যদি ফু দিয়ে যার নাম নেবেন সেই আপনার বাধ্য হয়ে যাবে। এ খুবই কার্যকরী একটা আমল, খুবই কার্যকরী একটা আমল। যদি আপনি নিজে আমল করে, নিজে তাকওয়া নিয়ে, নিজে বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটা করতে পারেন, বিশ্বাস করেন অবশ্যই কাজে দিবে। এই আমলটা 100% কাজে দিবে, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কারণ নাই। মেয়েটা যদি আপনাকে ভালো না বাসে, তার ফ্যামিলি যদি বিয়ের জন্য রাজি না হয়, টেনশনের কোনো কারণ নাই। এই আমলটা করে দেখুন, ইনশাআল্লাহ রাজি হয়ে যাবে, ইনশাআল্লাহ আল্লাহ রাজি করে দেবে, ঠিক আছে? তবে আপনার মনের ভিতরে সহি নিয়াত থাকতে হবে। যদি খারাপ কোনো নিয়াতের জন্য এই আমলটা করেন, এই আমলটা তো কাজে দিবেই না, তারপরে এই আমলটা আপনার খারাপের দিকে নিয়ে যাবে, ঠিক আছে? তো চলুন আমরা সূরা ফাতিহা, অনেকে বলে আমি আমল করি কিন্তু কাজ হয় না। আরে কাজ হবে কি করে? সূরা ফাতিহা আপনি সহিভাবে পড়তে পারেন? হ্যাঁ, সূরা ফাতিহা যে কীভাবে পড়তে হয় এমন পারেন? আপনি পারেন না। তো আগে আপনি সহিভাবে পড়ার চেষ্টা করেন, সহিভাবে পড়া শেখেন, তারপর আমলটা করেন। আপনি নামাজ পড়েন না, আপনি হালাল খাবার খান না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে কীভাবে কাজ হবে? আগে হালাল খাইতে হবে, আগে আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, এমনটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সব কিছু পারে, তখন না হয় এই আমলটা কাজ হবে, তাই না? তো চলুন এই আমল সূরা ফাতিহা আমল শিখে আসি। প্রথমে আমি যেমনভাবে বলবো আপনারা তেমনভাবে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমি যেভাবে বললাম আপনারাও সেভাবে পড়ার চেষ্টা করবেন। দরকার হলে এই ভিডিওটা বারবার দেখে দেখে সূরা ফাতিহাটা সহিভাবে পড়ে শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর আল্লাহর প্রতি বেশি বেশি করে তাকওয়া আনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।